অফ করবো নেই হেডফোনের জ্যাকের পয়েন্ট হয় কয়টা জানেন? 6টা। এখন তো এখনকার যুগে কি হেডফোন ইউজ হয়? জি না, ব্লুটুথ দিয়েই চালায়। জি স্যার। ঠিক না? তারপরেও যদি কেউ বাটন ফোন রিপেয়ার করেন অবশ্যই হেডফোন ইউজ হয়। জি স্যার। যদি কম দামি ফোন ইউজ করেন তাহলে অবশ্যই এই হেডফোন ইউজ হবে। ঠিক না? যদি কেউ গ্রাম অঞ্চলে রিপেয়ারে যান হেডফোনের প্রবলেম পাবেন। জি স্যার, অ্যাভেলেবল। কারণ হেডফোনের জন্য এমন হবে আপনার কোনো লাউড স্পিকারে সাউন্ড আসবে না, কানের সাউন্ড আসবে না, বিভিন্ন ধরনের প্রবলেম হবে যদি অটো হেডফোনের সিম্বল উঠে থাকে। জি স্যার, অ্যাভেলেবেল স্যার। ঠিক না? পানিতে বলুন। হেডফোনের জ্যাক যখন আমরা এখানে ঢুকাই তাহলে দুইটা লাইন আমার অ্যাক্টিভ হয়। কি হয়? হেডফোনের আমার লেফট সাইডের যে স্পিকারটা কানের স্পিকার হয়, লেফট সাইডের স্পিকারের সাথে ডিটেকশনের একটা লাইন থাকে যেটা শর্ট সার্কিট হইলেই আপনার হেডফোন অ্যাক্টিভ হয়। আমরা যে বলি না প্রত্যেকটা জায়গাতে ইনেবল সিগন্যাল, তো ইনেবলটা কখন আসে এখানে? যখন হলে ডিসপ্লের ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম, ডিসপ্লে লাগাইলে ইনেবল সিগন্যাল অ্যাক্টিভ হয়। সেম ভাবে এখানে হেডফোন ঢুকাইলে আপনার লেফটের সাথে ইনেবলটা শর্ট সার্কিট হয়, ডিটেকশনের লাইনটা শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট হইলেই আপনার কি হবে? এই যে দুইটা লাইন এখন দেখেন ফাঁকা, আমি যখন জ্যাক ঢুকাই তখন এই দুইটা কানেকশন পাওয়া যায়। যখনই পায় তখন লেফটের সাথে কি হয়? ডিটেকশনের লাইন অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হইলে আমার হেডফোনটা সিম্বল শো করে, আপনার অডিও ফাংশনটাকে অফ করে দেয়, হেডফোন দিয়েই সব অডিও পাস করে। ঠিক না? আপনি কথা বললে হেডফোন দিয়েই বলতে হয়, কথা শুনলেও হেডফোন দিয়ে শুনতে হয়, কারণ সেটার মধ্যে কিন্তু আর কোনো অডিও সাউন্ড থাকে না। তো এই হেডফোন ডিটেকশনটা এইভাবেই কাজ করে। তো একটা পিন আমার লেফট, আর একটা পিন হচ্ছে কি আমার হেডফোন ডিটেকশন, আর একটা পিন হচ্ছে আমার রাইট, ডান দিকের কান। ঠিক আছে? এই হলো তিনটা পিন। এর ছাড়া আরেকটা থাকবে গ্রাউন্ড, আরেকটা থাকবে মাইক্রোফোন। ঠিক আছে? এখন মাইক্রোফোনের মধ্যে তো আমরা মাইক বায়াস এগুলো তো শিখে আসছি। গ্রাউন্ডের লাইন তো গ্রাউন্ড, আর লেফট আর রাইটের লাইন হচ্ছে, আমি হেডফোনের মধ্যে দেখবেন লেখা থাকে আর এবং এল লেখা থাকে, হেডফোনের উল্টো দিকেই দেখবেন আর এবং এল লেখা থাকে। লেখা থাকে না? তো কাস্টমার যদি আপনার কাছে নিয়ে আসে যে আমার ডান দিকের কানে সাউন্ড কম কিংবা বাঁ দিকের কানে সাউন্ড কম, এরকম যদি হয়, যদি এরকম হয় তাহলে আপনারা সেই অনুযায়ী রিপেয়ার করতে হবে। ডান দিকের লাইন কোনটা, বাঁ দিকের লাইন কোনটা, এখানে রাইট আর লেফট বলেই দিছে এখানে কোনটা। ঠিক আছে? আরেকটা কি, হেডফোন আমার যদি পায় অটো পাচ্ছে, আমি হেডফোন জ্যাক ঢুকাই নেই কিন্তু আমার হেডফোনটা অটো সিম্বল দেখাচ্ছে, যদি এমন হয় তাহলে প্রবলেম কোথায় হইতে পারে? আমার ডিটেকশনের লাইন লেফটের সাথে শর্ট হয়ে গেছে, এর জন্য হইতে পারে। ঠিক না? আর যদি আমি হেডফোন ঢুকাই কিন্তু কানেকশনই পাই না, প্রবলেম কোথায় হইতে পারে? প্রবলেম হবে আমার ডিটেকশনের লাইনটা লেফটের সাথে কানেকশন পাচ্ছেই না। ঠিক আছে? এই হবে হেডফোনের ক্লাসটা হলো খুব ছোট্ট একটা ক্লাস, বেশিক্ষণের ক্লাস না, যার ফলে আমরা এই কম সময়ের মধ্যে এটা শুরু করে আবার দেখাচ্ছি। খেয়াল করে দেখেন এখানে কি কি থাকে। এই হচ্ছে আমার লেফটের লাইন, লেফটের লাইনটার এখানে কি আছে? একটা কয়েল আছে। যদি প্রবলেম হয়, ওপেন সার্কিট হয়, কি হবে? এই কয়েলও হতে পারে। ঠিক না? এই লেফটের লাইন, ডিটেকশনের লাইন, আপনার সবগুলোর মধ্যেই কয়েল আছে। দেখেন সবগুলোর মধ্যে, একটার মধ্যে শুধু 10K রেজিস্টার আছে। এই লাইনটা কিসের লাইন? ডিটেকশনের। এই 10K একটা রেজিস্টার আছে। ঠিক আছে? শুধু এই লাইনটাই ডিটেকশনের, বাকি সবগুলোতে দেখেন লেফট, রাইট আর মাইক্রোফোন, তিনটার মধ্যেই আমার কি আছে? কয়েল আছে। কয়েলের পরে কি আছে? এখানে এটা কি? ডায়োড। এছাড়া আর কি আছে? 10 ওহমসের, এখানে 10 রেজিস্ট্যান্স লেখা, 10 ওহমসের, ওহম শুধু ওহম। আপনি চাইলে এটা শর্ট করে দিলেও হবে, ফেলে দিয়ে তার দিয়ে শর্ট করলেও কাজ হবে। এখানে কি আছে? আপনার রেজিস্টার আছে। এছাড়া আর কি আছে? আর কিছু আছে? নাই। এছাড়া কিন্তু আর কিছুই নাই। তো এখানে আপনার কানেকশন যদি হয় খুব বেশি হলে ওপেন সার্কিটই হবে, শর্ট সার্কিট সহজে হবে না। আর শর্ট সার্কিট যদি হয় কানেক্টরের মধ্যেই হবে। হেডফোনের যে জ্যাকটা থাকে, জ্যাকের মধ্যে ধরেন জ্যাকটা তো ওপেন থাকে, কোনো ঢাকনা লাগানো থাকে না। আমরা ওই ঝিরি ঝিরি বৃষ্টির মধ্যে বলেন পানি ঢুকতে পারে, কিংবা আমার নিজের ঘামে ওইখানে ঢুকতে পারে, যেটাই হোক ঢুকি ওইখানে শর্ট সার্কিট তৈরি হয়। এছাড়া জ্যাক ছাড়া আর শর্ট সার্কিট তৈরি হওয়ার রাস্তা নাই। বেশিরভাগ ক্ষেত্রে কি হবে? আপনার ওপেন সার্কিটই হবে।
এখন কথা হচ্ছে আমার ডিটেকশনের লাইন কোথা থেকে আসে? আমরা ডিটেকশনে ক্লিক করি, ডিটেকশনের লাইন কোথা থেকে আসে? এটা কি আইসি বলতে পারবেন? এটা কি আইসি বলতে পারবেন? এই যে হেডফোনের ডিটেকশনের লাইন, অডিও আছে, এটা অডিও আইসি U1101, U1101 কি আইসি? U1101 এটা অডিও আইসি হওয়ার কথা না। ডিটেকশনের লাইন কি? ইনেবল সিগন্যাল, ওইখানে ওটা অডিও আইসি এটা মডেল হওয়ার কথা না। CPU আবার U11 এই যে পরিচিত স্যার, এটা 1001 এটা 1001। ও সরি আচ্ছা আমরা এখানে সার্চ দেই U1101, স্যার U1100 1403 আর এই বড়টা এতগুলো কেন? এটা ওটা তো হেডফোন গার্ড আছে আর কি। স্যার ডাইনে এই যে এটা না? জি স্যার এই যে এটা। আচ্ছা। ও আচ্ছা, এখানে অডিও এমপ্লিফায়ার ইউজ করছে। হ্যাঁ, এটা এমপ্লিফায়ার আইসি। ঠিক আছে, এটা অডিও আইসি থেকে আসছে। এই অডিও আইসিটা কিন্তু সব সেটে থাকে না, এখানে অডিও আইসি দুইটা। খেয়াল করে দেখেন, এখানে একটা আছে আর একটা আছে হলো এইখানে, এই যে এখানে, এই আরেকটা অডিও আইসি U1660, 1160 ঠিক আছে, 1160। এটা হচ্ছে আরেকটা অডিও আইসি। এটা হচ্ছে আরেকটা অডিও, দেখছেন? এটা হচ্ছে আরেকটা অডিও আইসি। তো এরকম করে আপনার অডিও আইসি যদি একাধিক থাকে তাহলে আপনার সিপিইউ থেকে আর আসে না, কারণ ওই একাধিক কোর্সে তো সিপিইউ তে লোড যেন না করে। এই হেডফোন ডিটেকশনে দেখলাম, হ্যাঁ, কোথা থেকে আসছে? মেইন অডিও আইসি যেটা WCD, ওই অডিও আইসির নামটা কিন্তু WCD। খেয়াল করে দেখছেন? দেখেন নাই না, লেখা পান নাই? ওই অডিও আইসিটা WCD দিয়ে লেখা ছিল, দেখছেন কখনো? এই যে WCD 9370, এই অডিও আইসি মেইন অডিও আইসি, হ্যাঁ। জি, আর এটা হলো সাব অডিও আইসি। জি, স্যার। এখানে আরেকটা অডিও আইসি আছে, জি, স্যার। এই যে অডিও আইসি। দুটো অডিও আইসি থাকার ফলে এটা সিকিউর থেকে আর আসে না, হেডফোনের ডিটেকশন। ওকে, আর বাকি যে লাইনগুলো আছে আমার মাইক্রোফোন বা অন্যান্য জায়গাতে প্রবলেম তেমন একটা হয় না। আপনি তো হেডফোন ইউজ করতেছেন, প্রবলেম কি হয়? লেফট আর রাইটের প্রবলেমই হয়, যে সাউন্ড একটু কমে যায়, নাহলে একটু জ্যাল জ্যাল করে, এরকম টাইপেরই প্রবলেম হয়। এখন সাউন্ড, আমরা অডিও সেকশনে সাউন্ডের প্রবলেমটা আমরা শিখছিলাম, যে সাউন্ড যদি জ্যাল জ্যাল করে বা কমে যায়, সেক্ষেত্রে আমরা কোন কোন কম্পোনেন্ট গুলাকে চেক করি বলেন তো? একবারে কানেকশন যদি না পায়, একেবারে কানেকশন যদি না পায় তাহলে তো এখানে হেডফোনই যদি কানেকশন না পায় তাহলে ডিটেকশনের লাইন লেফটের সাথে কানেক্ট হচ্ছে না। ডিটেকশনের লাইন অলওয়েজ আপনার কি থাকবে? লেফটের সাথে কানেকশন হবে। ডিটেকশনের লাইন আপনার যখনই আপনি জিআর মাপবেন ওখানে কোনো জিআর দেখাবে না, সবসময় ওয়েল থাকবে। আপনি যখন হেডফোন ঢুকাবেন তখন এখানে জিআর আসবে, এর আগ পর্যন্ত এখানে জিআর আসবে না। কারণটা কি? ওটা লেফটের জিআরটাই দেখাবে আপনাকে যখন আপনি জ্যাক ঢুকাবেন, লেফটের সাথে এটা শর্ট হয়। আচ্ছা, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হলো কি, যদি ধরেন এখানে রেজিস্টার আছে 10 ওহমসের, আবার আছে কি এই কয়েলগুলো, এগুলো যদি আমার নষ্ট হয়ে যায় বা কোন একটা কারণে এখান থেকে খুলে গেছে, এমন যদি হয় তাহলে কি হবে? ওপেন সার্কিট হবে, ওয়েল হবে। এর কারণেও কিন্তু কানেকশন পাবে না। হ্যাঁ, লেফটের যদি আমার জিআরই না থাকে তাহলে কানেকশন কোথা থেকে পাবে? এটা হচ্ছে আরেকটা বিষয়।
আর এছাড়া যদি আপনার দেখেন যে এই যে সাউন্ড কমে গেছে বা এই ধরনের প্রবলেম হচ্ছে যে এটা আমার সাউন্ড জ্যার করতেছে বা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, তাহলে আমার লেফট আর রাইটের কি করতে হবে, চেক করতে হবে আমার লেফটের না রাইটের প্রবলেম, অথবা দুইটাতেই প্রবলেম কিনা। যদি দুইটাতেই প্রবলেম হয় তাহলে আমার লেফট আর রাইটের দেখার দরকার নেই, আমি কি করবো অডিও আইসিতেই ধরবো, বা যেই আইসি থেকে এইটা কানেকশনগুলো আসছে। এই মডেলে দুইটা অডিও আইসি, এটা অডিও আইসি থেকে আসছে, কিন্তু অন্য একটা মডেলে দেখবেন এটা পাওয়ার আইসি থেকে আসছে, ঠিক না? কারণ ওই যে কিছু অডিও আইসি তো থাকে পাওয়ার আইসির ভিতরে, তো এই ধরনের ইগুলো থাকবে। তো হেডফোনের আসলে তেমন কিছু নাই, যেটা বললাম এই লাইনটা শুধু মনে রাখবেন, হেডফোন ডিটেকশনের সাথে আমার কার সাথে সংযোগ হয়, লেফটের সাথে। এটা পাইলে আমার হেডফোন পাবে, না পাইলে হেডফোন পাবে না। এটা শর্ট সার্কিট না হইলে হেডফোন পাবে না, এতটুকু মনে রাখতে হবে। আর যদি আমি হেডফোন জ্যাক ঢুকাই নি অটো পাচ্ছে, তার মানে এই দুটো লাইনই শর্ট হয়ে আছে। আমার জ্যাকের মধ্যে প্রবলেম থাকতে পারে অথবা অন্য কম্পোনেন্টের মধ্যে প্রবলেম থাকতে পারে। মোট কথা হচ্ছে ডিটেকশনের লাইন কারোর সাথে শর্ট হইলেই আপনার হেডফোন অটো পাবে, অটো হেডফোন সিম্বল শো করবে, ঠিক আছে? আইডি লাইন এদিকে আইডি এসডি ওটা লাইন এনসি, ওটা খালি ওই যে এন এ দেওয়া আছে, ওটা খালি। প্রত্যেকটা হেডফোনে 6টা টার্মিনাল থাকে, তার মধ্যে একটা খালি থাকে, একটা গ্রাউন্ড থাকে, আর বাকি 4টার মধ্যে যেসব ফোনে টাইপ সি হেডফোন ইউজ করে যেসব ফোনে টাইপ সি হেডফোন ইউজ করে, ওরা টাইপ সি হেডফোন সহজে ইউজ করে কেউ, সেটা ব্লুটুথ ইউজ করে। জি স্যার আমি করি তাহলে টাইপ সি কনফিগারেশন আপনাদের দেখাইছিল না? জি স্যার ওখানে দেওয়া আছে ওই কনফিগারেশন অনুযায়ী আপনি চেক করলেই পাবেন। আপনার খালি ওইখানে ডিটেকশনের লাইনটা দরকার, আর কিছু না। কার সাথে সংযোগ পায় ডিটেকশনের লাইন, তাহলে আপনার এটা অটোমেটিক পেয়ে যাবে সমাধান। কারণ হেডফোনের প্রবলেম আসলে আগের মতো নাই। আগে আমরা অনেক পেতাম যে হেডফোন সিম্বল উঠে থাকতো, অডিও সাউন্ড বাজতো না, রিং আসলে কোনো সাউন্ড বাজতো না। তো এর জন্য দেখা গেছে হেডফোনের জ্যাকও আগে অন্য আরেকটা ডিজাইনের ছিল। আমরা তো এখানে দেখতেছি যে দুইটা একসাথে লাগলে কানেকশন পায়, হেডফোন সিম্বল দেখায়। আরেক জায়গায় ছিল ওই আগের হেডফোনগুলো ছিল আপনার দুইটা কানেকশন ছুটে দিলে ওটাকে হেডফোন পাবে, সবসময় অলওয়েজ লেখা থাকে। যখনই আপনি জ্যাক ঢুকাবেন দুইটা কানেকশন আলাদা হয়ে যাবে, আলাদা হইলে আপনার এখানে হেডফোন পাবে। অটো চলে আসে। ওই জ্যাকগুলো এখন আর নাই, এখনকার মাধ্যম ফোনেও নাই। হেডফোন বোর্ডের মধ্যে কাটি ভিজাইয়া ঢুকাই দিয়া তারপরে ওপেন স্পিকার করে দিয়ে ভিডিও ভিজাই দিয়া কাটি দিয়ে ঢুকাই দিয়া হেডফোন ছাড়া তো এফএম চলে না, এই জন্য। হ্যাঁ, হেডফোন ছাড়া এফএম চলে না। তবে এখন আরো কিছু চলে স্যার, কিছু সাইডে চলে হেডফোন ছাড়া। ওইটা কিছু চেঞ্জ করে ফেলছে, সিস্টেম চেঞ্জ করে ফেলছে। এখন আর আগের মতো নাই যে হেডফোন নিয়ে অনেকক্ষণ, আমরা আগে 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা ক্লাস করতাম হেডফোন দিয়ে। অনেক প্রবলেম বেরিয়ে হেডফোন। কোথায় আপনার যত প্রবলেম না চার্জিং এর বেরিয়ে তার চেয়ে বেশি বেরিয়ে হেডফোনের প্রবলেম, কিন্তু সেই হেডফোনের প্রবলেম একেবারে জন্যই ভ্যানিশ হয়ে গেছে। এই যে ব্লুটুথ গুলো আসার, ব্লুটুথের দাম আপনার কত? 500-600 টাকা হইলে ভালো একটা ব্লুটুথ ডিভাইস পাওয়া যায়। স্যার ব্লুটুথ কি ক্লাস হবে না অবশ্যই। আমাদের ব্লুটুথের কি ব্লুটুথ খুলে রিপেয়ার করবেন? চেঞ্জ করতে পারেন? জি না আচ্ছা, হেডফোন জ্যাকটা আপনারা প্র্যাকটিস রুমে চেঞ্জ করবেন। কিভাবে করবেন আমি আপনাদের বলে দিই, খুব সহজ। ওটা প্লাস্টিক মনে হবে গলে যাবে, গলবে না। বাতাসটা আপনারা 8-এর কম রাখবেন না কখনো। বাতাস শুধু 8-এ রাখবেন। টেম্পারেচার তো আপনার আছেই, এই যে 350 থেকে 400, এটা তো আছেই। টেম্পারেচার আপনার যে অনুযায়ী রাখেন, কিন্তু বাতাসটা রাখবেন 8-এ। যখন লাগাবেন, লাগানোর সময় 7 করবেন, খোলার সময় 8 করবেন। বাতাস বেশি থাকলে প্লাস্টিকটা গলবে না। আপনি হিট দেন, প্লাস্টিক দেখবেন গলবে না, ঠিক আছে? ফ্লাক্স পেজ দিয়ে নেবেন, পিপিটি পেজ দিয়ে নেবেন। আর হেডফোনের উল্টা দিকে দেখবেন এইখানে টার্মিনাল দেখা যায়, জি স্যার এই উল্টা দিকে পিপিটি পেজ দিয়ে আয়রন দিয়ে আগে একটু সোল্ডার করে নেবেন প্রত্যেকটা টার্মিনাল। তারপর হচ্ছে এখান দিয়ে আপনি হিট দেন, দেখবেন খুব দ্রুত উঠবে, খুব দ্রুত লাগবে। জি স্যার ঠিক আছে? বলিস স্যার এটাকে তাহলে প্র্যাকটিস